এই তত্ত্বাবধায়ক সরকার ইন্টেরিয়াম সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ কারো ইনশাল্লাহ নেই। এখন আমার গুলির চিহ্ন হারুনের, সে হারুনকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? সেই বিপ্লবকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না? দেখুন, বাংলাদেশের 16 বছরে নিপীড়ন, নির্যাতন, আয়নাঘর, হত্যা, লুট, গুমের প্রতিবাদে ছাত্র সমাজের যে আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে দেশে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার জন্য, স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে করা হবে। আমি একজন মুক্তিযুদ্ধ হিসাবে শুধু একটি বলতে চাই, অবিলম্বে শেখ হাসিনার বিচার করলে জনগণের কাছে এই সরকারে যে ভাবমূর্তি ভালো হবে তার প্রমাণ তাকে এনে যত দ্রুত এই বিচারে আওতা আনা যায়। সারা বাংলাদেশে যে পাচারের টাকা, লুটতারাজের টাকা উদ্ধার করা প্রয়োজন। বিচার বিভাগকে সঠিক পথে নিয়ে যাওয়া দরকার। দুদককে স্বাধীনভাবে গড়ে তোলার দরকার। নির্বাচন কমিশন নতুন করে গঠন করে সকল উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন বাতিল করে প্রশাসন নিয়োগ করার দরকার। এইসব চক্র সব ভুয়া, এগুলো আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের সন্ত্রাসীদের সৃষ্টি। এই তত্ত্বাবধায়ক সরকার ইন্টেরিয়াম সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ কারো ইনশাল্লাহ নেই। আমাকে যারা হত্যা করার জন্য আজকে আমি জামা খুলে দেখাতে পারলাম না, দেখুন আমার গুলির চিহ্ন হারুনের, সে হারুনকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? সেই বিপ্লবকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না? যেই সব সংসদ সদস্য অনির্বাচিত, তাদের আনাগোনা দেখা যাচ্ছে এখনো, যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে, সড়ক বিভাগে দুর্নীতি করেছে, যারা বিচার বিভাগকে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগে দেয় নাই, সেই সকল অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে। তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কাছে দাবি করব, আইন নিজের হাতে আমরা তুলে নেব না। আমার নেতা তারেক রহমান বলেছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন। তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ডলার এখনো বাসায় আছে। ঘরে ঘরে তল্লাশি করে, লিস্ট তৈরি করে এই বিগত নির্বাচনের 300 এমপি, তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে। তদন্ত শুরু করেন, দেখবেন সব বেরিয়ে পড়বে। তাই আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। জীবনের বিনিময় হলো 16 বছর অত্যাচারিত হয়েছি, আর অত্যাচারিত হতে চাই না।